নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো এঁচোড় চিংড়ি। এখানে আমি 250 গ্রাম জ্যান্ত চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। আমি ছাড়াবো ওই সরু সরু ঠ্যাং আর সুর, এই ছাড়িয়ে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, চিংড়ি মাছ, জ্যান্ত চিংড়ি স্বাদই আলাদা হয়, তাই আমি ঘরোয়া টাইপের জ্যান্ত চিংড়ি দিয়ে এঁচোড়ের তরকারি করব। আমি চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছি। আর এখানে আমি সব চিংড়ি ব্যবহার করব না। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার চিংড়িগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসেছি। এবার একটা মিক্সার জার নিয়েছি, বা ওর মধ্যে 2 চামচ ধনে, 1.5 চামচ জিরে, 1 চামচ গোলমরিচ আর 16 থেকে 17 খানা লঙ্কা দিয়েছি। দিয়ে এবার জল দিয়ে ভালো করে পিষে নেব। এখানে আমি এঁচোড় আর আলুটা কেটে নিয়ে এসেছি। এঁচোড়টা ডুমো ডুমো করেছি, আলুটাও ডুমো ডুমো করে কেটেছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইটা আগের থেকে বসিয়ে রেখেছিলাম। তেলটা আমার গরম হয়ে যাবে। তেল আমার গরম হয়ে গেছে। এরপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে আমি এঁচোড়টাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এইগুলোকে ভেজে নেব। এঁচোড়গুলোকে নেড়ে চেড়ে ভাজতে হবে, যাতে না তলায় লেগে যায় বা পুড়ে যায়। আমার এঁচোড়টা ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রে তুলে নেব। এরপরে আমি কড়াটাকে একটু পরিষ্কার করে নেব। নিয়ে এই কড়াতেই আমি তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর 3টে তেজপাতা দিয়েছি। দিয়ে এবারে শুকনো লঙ্কার গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা জয়িত্রীর টুকরো দিয়ে এবারে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হবে। পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেবো। চিংড়ি মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন চিংড়ি মাছের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো এর মধ্যে। এখানে আমি 1.5 চামচের মতো নুন দিয়েছি। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপরে আমি এখানে 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা দেওয়ার পর ভালো করে আমি কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন মশলা থেকে তেল বেরোচ্ছে, তখনই বোঝা যাবে যে আমার মশলাটা ভালো করে কষানো হয়েছে। এরপরে আমি ভাজা সবজিগুলো দিয়ে দেবো। আলু আর কাঁঠালটা দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে এবারে মশলাগুলোর সঙ্গে আলু আর এঁচোড়টাকে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এঁচোড়টা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 15 মিনিটের মতন। 15 মিনিট পর ঢাকনা খুলে এবারে ভালো করে নেড়ে চেড়ে দেখবো আমার এঁচোড়টা আর আলুটা সিদ্ধ হয়েছে কি না। আলুটার এঁচোড়টা সিদ্ধ হালকা হয়েছে, আরও কিছুক্ষণ হবে দেখি। আবারও ঢাকনা চাপা দিয়েছিলাম, এবার ঢাকনা সরিয়ে এবারে দেখছি আলুটার এঁচোড়টা ভালো করে সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপরে কয়েকটা আলু আমি খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা ঘন হয়। এরপর ওপর দিয়ে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার সঙ্গে 1 চামচ ঘিও দিয়ে দিয়েছিলাম, ঘিটা আমি ঠিক দেখাতে পারিনি। দিয়ে পরে আমি কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসটা নিভিয়ে দেবো। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে এঁচোড় চিংড়ি রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর সুস্বাদু খেতে লাগবে, আর কোনো তরকারি লাগবে না। ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য ধন্যবাদ।